দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে এবং দিয়েছে যুবকরা জীবন দিয়েছে, ছাত্র জনতা, রিক্সাওয়ালা থেকে মুটে মজুর কুলিরাও জীবন দিয়েছে। এই যে চুলাই বিপ্লব, এই বিপ্লব দেখিয়ে দিয়েছে অবাক বিশ্ব, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পড়ে সারখার তবু মাথা নোয়াবার নয়, মাথা নোয়ায়নি এরা। তারা গান ছিল, বেরিয়েছে যে কাফেলা ফিরবে না আর কোনোদিন, হয়তো বিজয়ী হবে নয়তো তার ফিরবে কফিন। আমি ডাক্তারদেরকে দেখেছি আমার রুমে ঢুকে, আমি স্টেট ডাইরেক্টর ছিলাম তখন, একজন মহিলা ডাক্তার বলছে চলে যাচ্ছে এই বিপ্লবীদেরকে পানি খাওয়াতে, যদি এই চেঞ্জ না ঘটাতে পারে দেশের, তাহলে আর চাকরি করতে আসবো না। এই দৃশ্যগুলো এখন চোখে ভাসে। সম্মানিত উপস্থিতি, এই যারা আহত তাদেরকে আমরা চেক দিয়ে নিজেরা গৌরবান্বিত বোধ করছি। এটা তাদের বিনিময় নয়, এই এর বিনিময় দেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইটারনাল লাইফে, পরকালে জান্নাতে এর পরিপূর্ণ বিনিময়। এবং যারা আহত তারা শুধু চেক নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না, তারা পরকালের বিনিময় আশা করবে এবং রেস্ট অফ দ্য লাইফ চাকরির জন্য একজন নিরেট যোদ্ধা হিসাবে কাজ করবে। এদের স্থান সবসময় আমাদের কাছে আছে। এদেরকে আমরা সবসময় শ্রদ্ধার চোখে দেখব এবং আমরা এদের পাশে দাঁড়াতে পারলে কৃতার্থ হব, আশাবাদ ব্যক্ত করে নিরন্তর যে যুদ্ধ পৃথিবীতে চলছে, কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখনই কষ্টের সম্মুখীন হয় জাতি তখনই নামতে হবে। বলা হয়েছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। তোমাদের কি কারণ থাকতে পারে তোমরা লড়াই করছো না, অথচ নির্যাতিত হয়ে পুরুষ, নারী এবং শিশুরা আমার কাছে ফরিয়াদ করে বলছে, অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা ফরিয়াদ করে বলছে, রাব্বানা, হে প্রভু, রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, আমাদের এই জালেম, জুলুম এবং জালেম অধ্যুষিত এলাকা থেকে বের করে নিয়ে যাও। যারা আমাদের উপর নির্যাতন করছে, আহলরা, অত্যাচারী, অথবা তোমার পক্ষ থেকে কোনো ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়াও, তোমার পক্ষ থেকে কোনো আমাদের জন্য বন্ধু পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই প্রজন্মের, এই তরুণ প্রজন্মের লড়াই ছিল ওলিয়া ও নাসিরাদের লড়াই। তারা আল্লাহর পক্ষ থেকে যেন আবাবিলের মতো এসেছে, তারা যেন মানব এই বাঙালি জাতিকে উদ্ধার করতে, এই জুলুম অধ্যুষিত এলাকা থেকে, এই আইনাগরের এলাকা থেকে, এই গুম খুনের এলাকা থেকে তাদেরকে, এই জাতিকে উদ্ধার করেছে। তারা প্রকৃত অর্থে ওলিয়া ও নাসিরা। আল্লাহ তাদের এই আল্লাহর ওলিয়া ও নাসিরা হিসেবে কবুল করুন এবং তাদের আত্মত্যাগকে কবুল করুন, আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।